জনগণের প্রতিনিধি হয়ে যারা ক্ষমতায় আসেন তাদের কাজ জনগণের সেবা করা, যাদের সমর্থনে নেতা হয়েছেন তাদের সুখ দুঃখের সাথী হওয়া। ভারতবর্ষের মতো জায়গায় তা খুব কম নেতার মধ্যে পাওয়া যায়, আর পশ্চিমবঙ্গে দু একজন ব্যতীত শিক্ষিত হয়ে যে পাওয়া খুব কঠিন। রাজ্যের যেন স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, আর বাংলার বিখ্যাত জায়গা ভাঙড় যেন একেবারেই ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে, যেখানে কোনো কিছু হুমকি আর বোমাগুলির উপরেই ভর করে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন নেতারা। যাদের সমর্থনে ক্ষমতায় এসেছেন নেতারা তাদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখা তো দূরের কথা, তাদের সাথে কথা পর্যন্ত বলেন না। তবে ভাঙড়ের রাজনীতিতে এবার নতুন সূর্যের উদয় হয়েছে, যে কিনা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মানুষের। তিনি হলেন দক্ষিণ 24 পরগনা জেলার 77 নম্বর জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। গতকাল বেওতা 2 নম্বর অঞ্চলের গ্রাম পরিদর্শনে যান তিনি, এবং সেখানে মানুষদের এর খোঁজ খবর নেন এবং বেশ কিছু কাজের প্রতিশ্রুতি দেনও তিনি। আজকের বেওতা 2 অঞ্চলে কুলবেড়িয়া গ্রামে পরিদর্শনে এসছেন জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। আমরা তার মুখ থেকে সরাসরি শুনে নেব। আজকের কুলবেড়িয়া গ্রামে এসে আপনার কেমন লাগলো? দেখেন, আমরা এসছি, আমি আসার পরে দেখলাম যে একটা টিউবওয়েলের কাঁঠালবেড়িয়া প্রাইমারি স্কুলের ওখানে টিউবওয়েলের সমস্যা ছিল। 6-7 মাস ধরে টিউবওয়েলটা বন্ধ আছে, চলছে না। তাতে গ্রামের লোকের পানীয় জলের অসুবিধা হচ্ছিল। আমি বিডিওকে ফোন করলাম স্পট থেকে। ফোন করার পরে বিডিও সাহেব আমাকে বললো যে সামনের সপ্তাহের মধ্যে ওদের টিউবওয়েলের উনি বললো যে আমি রিপেয়ার করে দেবো। আর একটা যে রাস্তার জন্য এসেছিলাম, এই রাস্তার মাঝখানে আমরা দেখলাম যে কিছুটা অংশ ঢালাই রাস্তা হয়েছে, আবার তারপর থেকে কিছুটা আবার খারাপ, আবার কিছুটা আবার ওই মাথা থেকে আবার ঢালাই আছে। তো আমি গ্রামবাসীদের বলে যাচ্ছি যে ডিসেম্বরের মাসের মধ্যে এই রাস্তাটা আমি ঢালাই রাস্তাটা করে দেবো, যাতে এখানকার লোক চলাচল ভালোভাবে করতে পারে। কারণ এই অঞ্চলে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব এই দুটো সম্প্রদায়ের লোক একসঙ্গে বাস করে। আর এদের যত আজকের আমরা এই পাড়াতে এসি, পরে বা আমি আসবো আবার ট্রাইবাল এরিয়াতে। ট্রাইবাল এরিয়াতে কী কী অসুবিধা বা তাদের অসুবিধা হচ্ছে, তাদের ঘরের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা যেগুলো অসুবিধা হচ্ছে, সেগুলো আমি এগুলো করে টোরে নিয়ে বিডিও সাহেবকে জমা দিয়ে যাতে যাতে ঘরের ব্যবস্থা হয়, তাদের যাতে টয়লেট যাতে পায়, তারা রাস্তা পায়, যাতে তারা পানীয় জল নিকাশি ব্যবস্থা যাতে পায়, তার জন্য আমি চেষ্টা করি। এলাকা উন্নয়নের লক্ষ্যে কাজ করার মানসিকতা নিয়ে একগোছা প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। তবে তার এই প্রতিশ্রুতি কতটা বিশ্বাস করেছেন এলাকার জনগণ, এ ব্যাপারে গ্রামের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, জেলা পরিষদ সদস্য বা পঞ্চায়েত প্রধান বা অন্য কেউ আপনাদের এরকম গ্রাম পরিদর্শন করতে? না, এর আগে আমরা টিএমসি পার্টিটা বহুদিন করছি, কিন্তু আমরা আমাদের এই গ্রামে কেউ মানে দাদা যেভাবে এসে এইভাবে কেউ আছে, যেভাবে আমাদের জেলা পরিষদের নেতা এসেছে, সেভাবে গ্রামের মানুষকে খালি ঘুরে ঘুরে দেখছে কার কী সমস্যা আছে না আছে, তার জন্যই দাদা এসে আমরা দাদার সঙ্গে আছি এবং দাদা কাজটা করি, আমরা তাতে খুশি। তাই কাজটা উনি করবেন বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এর প্রতি আপনাদের কতটা বিশ্বাস আছে? আমাদের ভরসা আছে। তার মানে এর আগে তো কোনো নেতাই আসেনি। দাদা তো এর আগে আমাদের ট্রান্সফরমার খারাপ ছিল, দাদা নিজে হাতে দাদা এসে আমাদের ট্রান্সফরমার ওখান থেকে করে আমরা তারপরে লাইট পাই। এবং আমরা এখানে সব মানে আমাদের ট্রান্সফরমার আগে খারাপ হয়ে যেত, আমরা মাস এখানে মানে ভুগতাম, কিন্তু দাদা যে থেকে এসে দাদা আমাদের 4 দিন পরে দাদাকে জানানোর পর দাদা এসে নিজে হাতে এসে আমাদের ট্রান্সফরমারটাও লাগিয়ে দিচ্ছে। এবং আমাদের তাদের থেকেও বিশ্বাস আছে দাদা এবং কাজ করবে এই গ্রামে, আমাদের খুব বিশ্বাস। আপনারা দেখছেন PM নিউজ, দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। ক্যামেরায় রুবিনা খাতুনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়।